Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাজিয়াস কুকিং হাউস। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও অত্যন্ত সহজ ও মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি চিকেন টিক্কা মশালা। অল্প সময়ে খুব সহজেই ঘরে থাকা কিছু সিম্পল মশলা দিয়ে আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো, কিন্তু স্বাদে কোনো অংশে কম হবে না। বাইরের দেশের রেস্টুরেন্টগুলোতে চিকেন টিক্কা মশালা অনেক বেশি পপুলার, তবে বর্তমানে বাংলাদেশেও চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এই চিকেন টিক্কা মশালা পপুলার হতে শুরু করেছে। চলুন তাহলে রেস্টুরেন্ট স্বাদের অসম্ভব মজাদার রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন টিক্কা মশালা তৈরির জন্য তো চিকেন লাগবেই। এজন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ মুরগির মাংস। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি নিয়ে নেবেন। আমি মাংসের পিসগুলো খুব বেশি বড় বা ছোট করে কাটিনি। আপনি চাইলে এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন, তবে এর চেয়ে বড় করার প্রয়োজন নেই। আর হ্যাঁ, অবশ্যই মাংস থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। খেয়াল রাখবেন মাংসের মধ্যে যেন কোনো পানি না থাকে। এখন এগুলো ম্যারিনেট করার জন্য মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, দুটোই 1 টেবিল চামচ করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরা গুঁড়া 2 চা চামচ। মরিচ গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। মরিচ গুঁড়া আপনি আপনার স্বাদ মতো দিয়ে নেবেন। 3/4 চা চামচ দিলাম হলুদ গুঁড়া। গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। গরম মশলার গুঁড়া দিলাম 1/2 চা চামচ। লেবুর রস দিচ্ছি 2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন সব মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। সব মশলা মাংসের গায়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। টক দই দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর এগুলো ঢেকে রেখে দিব হাতে যতক্ষণ সময় থাকে। 30 মিনিটের বেশি যতক্ষণ রাখা যায়। এর মানে হলো 30 মিনিট অবশ্যই রাখতে হবে। আমি প্রায় 2 ঘন্টা মতো রেখেছিলাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটার গরম হলে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। বাটারের পরিবর্তে অন্য যে কোনো তেল ইউজ করা যাবে, তবে আমার কাছে বাটার দিলে ফ্লেভারটা বেশি ভালো লাগে। মাংসগুলো দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম তাপে ফ্রাই করব। 5 মিনিটের মধ্যে একবারও উল্টিয়ে দিব না। 5 মিনিট পরে উল্টিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এমন সহজ আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পেয়ে যাবেন। উল্টিয়ে দিয়ে এপাশও 5 মিনিট ফ্রাই করব। দুপাশ ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে উল্টে পাল্টে চারিদিকে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিব, যাতে সব দিকেই ভালোভাবে কালার আসে। একটু খেয়াল করুন কালার কেমন এসেছে। পোড়া পোড়া মনে হচ্ছে, তাই না? এ পর্যায়ে উঠিয়ে নিব। আর বাকি মাংসগুলোও একইভাবে ভেজে নিব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আপনি অন্য যে কোনো তেল নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 3 টুকরো দারচিনি, 5টি এলাচ, 4টি গোলমরিচ, 4টি লং। এখন গরম মশলা ও পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। আজকের রান্নাতে যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সে মশলাগুলো সবার ঘরেই থাকে। ঘরে থাকা মশলা দিয়েই শুধু একটু ভিন্ন স্টাইলে রান্না করলেই কত টেস্টি হয়ে যায় খাবারটি, তা আজকের এই রেসিপি দেখে রান্না করেই দেখুন। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করছি ম্যারিনেট করে রাখা মাংসের অবশিষ্ট মশলা ছিল যেটা, সেগুলো। এগুলো 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পাকা টমেটোর পিউরি। টমেটোগুলো ব্লেন্ড করার সময় আমি সামান্য ফুড কালার অ্যাড করেছিলাম,
যাতে সুন্দর একটা কালার আসে। এটা করেছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। আপনি চাইলে ফুড কালার স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 3/4 চা চামচ ধনিয়া ও 3/4 চা চামচ জিরা গুঁড়া। মরিচ গুঁড়া দিলাম 1 চা চামচ। আবারও বলছি, ঝালটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি গরম পানি পরিমাণ মতো। আমি প্রায় 1 কাপ পানি দিয়েছি। এখন এই পানি দিয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর একই সাথে চিকেন টিক্কাগুলো মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাংস দিয়ে মশলার সাথে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও মিশিয়ে নিচ্ছি। এবার হাফ কাপ পানি দিয়ে আবারও ঢেকে রান্না করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার রান্না হয়ে গেছে। আমাদের চিকেন টিক্কা মশলা রেডি। এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। এরপর সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল সাধারণ মশলায় রান্না করা অসাধারণ স্বাদের চিকেন টিক্কা মশলা। এটা পোলাও, পরোটা বা নানের সাথে খেতেও অনেক মজা। যারা নতুন রান্না শিখছেন তারা সহজে এই রেসিপিটি তৈরি করে সবার মন জয় করতে পারেন। আশা করি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক ও কমেন্ট করবেন। আপনাদের লাইক ও কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।